গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার আমি একটা অন্য সকাল নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে একাদশীর দিন। আজকে আমরা যাব আমার মামার বাড়িতে, একটা মা কালী আছে, সেই মা কালীর পুজো করা। তার জন্য তোমাদের জুড়ে থাকতে হবে এবং সাথে থাকতে হবে। চলো নিয়ে যাই ঝাড়খণ্ডে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এটা ঝাড়খণ্ডে পড়ে। কোথায় যাবে? কোথায় যাবে? রেডি হয়ে বসে আছো? আম্বা যাবে? কে আছে আম্বাই? এই যে সব রেডি আম্বা যাওয়ার জন্য। আম্বা হচ্ছে আমার মামার বাড়ি। সবাই মিলে যাব ওখানে, দশমলে মা কালীর পুজো করা। রেডি? চলো চলো, বসো বসো বসো। চলো আস্তে আস্তে চলো। দুর্গা দুর্গা। বাপি কোথায়? হ্যাঁ হ্যাঁ, নিচে ব্যাগটা নিয়ে আসলি? হ্যাঁ চলো, টাটা। শিউলি গাছের ফুলগুলো দেখেছো কত সুন্দর পড়ে আছে? এই যে এটা শিউলি গাছ। খেজুরি গাছ তো, খেজুরি গানটা লম্বা হলে পেন চলে গেল। হ্যাঁ, ওই যে চলো বাবা। এই তো দেখতে দেখতে রওনা দিয়ে দিয়েছি। এটা আমাদের ছোট্ট গ্রাম, সেই গ্রামটা অতিক্রম করে এখন চলে এসেছি গ্রামের বাইরে। দেখো, দুই দিকে শুধু পুকুর আর চারিদিক সবুজ ঘাসে ভর্তি। কি ভালো লাগে না এই দৃশ্য দেখতে! আহা! আর ধান ক্ষেতগুলি কত সুন্দর লাগছে দেখো দেখতে। আমার তো ভীষণই ভালো লাগছে, তাই তো তুলে ধরলাম তোমাদের জন্য। দেখো, শুধু রাস্তা আর দুই দিকে শুধু ধান জমি। আর এই যে জঙ্গলের মতো কয়েকটা গাছ লাগিয়ে রেখেছে, আর এটা হচ্ছে একটা পুষ্করণী নদী। এখন নদীর কোনো নিঃস্ব নেই, দেখেছো? সব বালি তুলে নিয়ে শুধু পাথরগুলো পড়ে আছে। আর নদীর উপরের রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে। আমার নদীটা দেখে এত দুঃখ লাগলো, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। নদীর কি হাল! আর আগে একদম কানায় কানায় জল থাকতো, আর এখন নদীগুলোর এমন হাল যে বালিগুলো সব তুলে নিচ্ছে, আর যে মোটা মোটা পাথর থাকছে সেগুলো ওখানে ফেলে রেখে দিচ্ছে। ব্যাস, এই হচ্ছে নদীর অস্তিত্ব। কি হবে আমাদের যখন নাতি নাতনিরা বড় হবে, তখন আর নদীগুলো ওরা কিচ্ছু বুঝতেই পারবে না যে নদীগুলো কিছু। আর এই যে দেখেছো, এটা রাজনগরের হাটে সব গরু বিক্রি করে এখন বাড়ি ফিরছে। দেখো কত ভালো লাগছে। খুবই ভালো লাগলো দেখে। আর এই গ্রাম বাংলার রাস্তাঘাট খুবই সুন্দর, অপরূপ। দেখো কত সুন্দর লাগছে না? দুই দিকে সবুজ মাঠে ভর্তি আর নিট অ্যান্ড ক্লিন রাস্তা। আমি বোলপুর থেকে সিউড়ি এলাম, সিউড়ির থেকে আবার এই রাজনগরের রাস্তায়। দেখো, এটা রাজনগর একটা ছোট্ট শহর। তো এই রাজনগর অতিক্রম করে যে চলেছি, কিন্তু আমি রাস্তার কোনো খারাপ দেখলাম না, ভীষণই সুন্দর, খুবই ভালো। এখানেও তো বর্ষা হয়েছে, বর্ষায় কিন্তু রাস্তা খুবই খারাপ হয়নি। তো ন্যাচারাল একটা ভিউ, ন্যাচারাল দৃশ্য, আর দুই দিকে সবুজে ভরা, কি ভালো লাগছে। আবার দেখো, এই একদম সবুজ ধানে ভর্তি। যদিও এই বছর একটু লেটে চাষ শুরু হয়েছে, তাই লেটে বর্ষা, লেটে সব কিছুই, কিন্তু আবার দেখলাম কার্তিক মাস পড়ে গেছে। কোথাও কোথাও দেখছি দেখো ধানগুলো কিন্তু পেকে গেছে। সে তো হবেই, কার্তিক মাসে যেহেতু কিছু কিছু ধান কিন্তু কার্তিক মাসে কাটা পড়ে। তাই খুবই ভালো লাগলো দেখে, অতি সুন্দর লাগলো। আর এই দেখতে দেখতে অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছি। কি যে ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। লং ড্রাইভে যাওয়ার মতো রাস্তা কিন্তু। এই তো ঢুকে এলাম জামতাড়া। এই তো এটা ঢুকে গেছি আমরা। এটা জামতারা অন্তর্গত বাগডগরি একটা গ্রাম, বিরাট বড় গ্রাম, অনেক বনেদি বাড়ির গ্রাম এটা। কত যে বড় আর কত যে বাড়ি আছে তার অগুন্তি। তো এখানে হচ্ছে আমার ভালো মায়ের বাপের বাড়ি, যেটা আমি ভালো মা ভালো মা বলি। তাই বাবা ছোটোবেলার থেকে অনেকবারই এসেছে। বাবার কাকার শ্বশুর বাড়ি এটা। কিন্তু কাকিমা তো আমাদের ভালো মা ছিলেন, উনি আমার বাবাকে কোলে পিঠে মানুষ করে বড় করেছেন। তাই বাবার একটা অনেক বড় স্মৃতি এখানে জুড়ে আছে। তাই বললো আমি যাব, মা দুর্গাকে প্রণাম করে তারপর আমি যাব বর্ষমূলে মা কালীর পুজো করাতে। এই যে মা দুর্গা, মা দুর্গাও আছে, বাবার দর্শনও হয়ে গেল, বাবা খুব খুশি হলেন। এবং সবাই বাবাকে দেখতে পেয়ে ভীষণ খুশি, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, যার জন্য সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। এবং এই পৌঁছে গেছি, এটা হচ্ছে বর্ষমূলে মা কালীর মন্দির। এটা আমাদের ছোটোবেলার থেকে দেখে আসছি, আমার মা মানে মামাদের এটা রাখা, মামাদের পুজো হয় এখানে। তাই জন্য আমরা চলে এসেছি এই বর্ষমূলে মায়ের মন্দিরে। সবাই প্রণাম করে নাও, জয় মা।
ভালো মন্দ যাই জানি सहित श्रीमद दक्षिणा कालिका सभां महाभिमां घोरधनष्टं वरप्रदां हास्ययुक्तं कपाल मुक्तके सिंहलालजुभां कुमन्ति रुधिरां मम चतुर्बाहुयतां देवीं वरावरं करं तरेतों क्रीं करालवदनं घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणं दिव्यां मुण्डमालाविभूषितां सद्दस्तिन्न खड्गोपामारुद्रोकरं भुजाम् आभयं वरदं चैव दक्षिणार्धोपानिकां महामेघा प्रभं श्यामं तदास्त्रवदिगम्बरीं कण्ठावशक्तमुण्डालिगलर्धनचरितां कट्नावत शतानितौ समजुग्म भयानतां घोरधनष्टं करलक्ष्मां पीण्डन्नतोपयोधरां सवनन्तरसंघातैकितो कञ्चनसन्मुखीं त्रिपद्यग्रद्रक्तधार विस्फुटितां खण्डितां महाकालिनुष्मो विपरीतार्तनं शोकवसन्नवदनं सेनानुसरमावं सञ्चितकाली धर्मो कामो तुसितं क्रीं क्रीं हुं हुं ह्रीं ह्रीं दक्षिणकालिके क्रीं क्रीं हुं हुं ह्रीं स्वय स्व स्वाचमुष्माजनं श्रीमद्दक्षिणकालिकां कात्यं देहि देहि देवी नमस्तं जयन्ती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिवा क्षमाधात्री सरस्वती नमस्तं क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणकालिके क्रीं क्रीं हुं हुं स्वय स्वाचमुष्माजनं क्रीं महाकाल दक्षिणकालिकां नमः ओं कायं जलं क्रीं महाकाल दक्षिणकालिकां नमः वैगंगं क्रीं महाकाल दक्षिणकालिकां नमः एतदन्द पुष्पं क्रीं सन्मन् महाकाल दक्षिणकालिकां नमः धूपो दीपं क्रीं सन्मन् महाकाल दक्षिणकालिकां वनस्पति रसो दिव्यगन्धर्व सर्वजनं मया निवेदितो भक्त আমরা তখন এসেছি সেই গাছগুলো এখন আছে আর এই যে চলে এসেছি আমার বড় মামার বাড়ি। এটা আমার বড় মামার নাতি। আমরা সবাই মিলে বড় মামার বাড়ি প্রথম এলাম। বিজয় প্রণাম। হ্যাঁ ভালো আছি রে। টাটা। বাচ্চা দুটো এলো না। দেখো পুজোর পরে এই বড় মামার বাড়িতে আধা ঘন্টা বসে থাকলাম, চা মিষ্টি জল সবই খাওয়া হলো। এখন এবার এখান থেকে রওনা দিয়ে আরেক মামার বাড়ি যাব, তাই জন্য সবাই একটা করে সেলফি নেবো বলছে, সেই ইন্তজারেই আছি। এখন সেলফি তুলে নিয়েই বেরিয়ে পড়বো। দেখো কিছুক্ষণ দেখা করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সবার একটা গ্রুপ ফটো নিয়ে, তাই এদেরকে টাটা করে বেরিয়ে পড়ে গেলাম। এবার গাড়িতে এই যে পৌঁছে গেছি আরেক মামার বাড়ি। এই মামা এই গ্রামেই থাকতেন, উনি এখানেই চাষবাস জমি জমা সমস্ত কিছু ওনার বিজনেস সব সামলেছেন, আর এত বড় বাড়ি ফেলে রেখে চলে গেছেন। মামাও নেই, মামিমাও নেই। মামিমা ছিলেন একটা হাই স্কুলের গার্লস হাই স্কুলের হেড টিচার। তো যাই হোক, তার প্রপার্টি, তার ঘর বাড়ি, তার সন্তানদের রেখে ওনারা স্বর্গলাভ করেছেন। আর এই বাড়িতে এসে কী যে মনটা খারাপ হয়ে গেল, মানে বলে বোঝাতে পারবো না। কত স্মৃতি জুড়ে আছে। আর বিরাট বাড়ি, কেউ থাকার মতো নেই। মামার এক ছেলে, বৌমা আর নাতি নাতনি, আর তার আবার মেয়ের একটা ছেলে, ওই নাতিটাও। কি বাচ্চা দেখো, দুটি বাচ্চা ভাই বোনে পুজোর সময় কেমন সুন্দর পড়াশোনা করছে। আর কি শান্ত। শ্রেয়ান বাবু কি করছো তুমি, বলো অ্যান্সারটা দাও, কি করছো? শ্রেয়া, বাবার নাম বল। অরিন্দম চক্রবর্তী। মায়ের নাম তুই বল। কুমার চক্রবর্তী। বাহ বাহ বাহ। আর এই যে দেখো পিছন দিকে কতটা এরিয়া জুড়ে এটা খামার বাড়ি ছিল। এখন বর্ষার সময় ওই জন্য পুরো ঘাস পাত বেরিয়ে গেছে। এটা কুয়োতলা ছিল। আর ওই পিছন দিয়ে দেখছো একটা বড় বাগান আছে, বাগানটা নিয়ে যাব একটু পরে। আমরা একটু রেস্ট নিই। কিছু খাচ্ছি, দাঁতে যতর পালাম চিবিলাম, ফুটপাত থেকে স্টোমাকে
তিনটে জুস থাকে যে এত ছোট করে দেবে, নিয়ে স্টোমাক থেকে স্মল স্ট্যান্ড স্মল স্টাইনে লিভার থেকে পাইপটাস থেকে লিভার বাইল জুস রিলিজ করে, আর পেনক্রিয়া ওর থেকেও ছোটো করে বডি টেনে যায়, লিভারে জল থাকে শরীরে ওটা টেনে নেয়, সলিড খাবারটা এনার্জি দিয়ে বেরিয়ে যায়। কোশ্চেন কর। তুমি বলো যে কোনো একটা লাইফ সার্কেল বলো। বাটারফ্লাই ফ্রেশ পাতা দেখলো, ওখানে অনেকগুলো ডিম দিল, যেন অনেক কেউ আছে তখন যেন পড়ে না, যদি থাকে ওগুলো থেকে ক্যাটারপিলার হলো, ক্যাটারপিলার অনেক খাবে, নিয়ে পুপা থেকে বুঝবে, পুপা থেকে বাটারফ্লাই হয়ে যাবে। বাহ, শ্রেয়ান কুমার তারপরে আর ফুল নেম শ্রেয়ান কুমার চক্রবর্তী। না, শ্রেয়ান কুমার। আর এই যে চলে এসেছে আমার বড় মামার যে নাতি নাতবো, যাদের বাড়ি গেছিলাম তারা আসানসোলের কাছে থাকে, তাই এখান থেকে ফিরে চলে যাব। আর এই তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এবার বেরোনোর পালা, তাই বললো কিছু পেয়ারা দেব, তাই আমরা বাগানে চলে এসেছি। দেখো এই কত বড় ঘরের মধ্যেই এত বড় বাগান, একদম ফুল ন্যাচারাল, কত সুন্দর সবুজে ভরা, কী যে ভালো লাগছে দেখে না, যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। দেখো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, সমস্ত ফলের গাছ আছে। পেয়ারা কি বড় বড় পেয়ারার স্মেলটা কি সুন্দর। ভিডিও নিচ্ছি আমি, প্রশ্ন করো দু তিনটে। কেমন লাগছে আমার তোমাকে, তোমার ভাইয়ের বাগান দেখে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এতদিন পর এলাম, তারপরে এসে মামাদের গাছের এই যে আপেল, এটা আপেল, এটা আমরুদ, হ্যাঁ পেয়ারা কত বড় পাওনা, একদম। আবার কি, ভাইয়ের হাতে লাগানো গাছের একদম একদম। বাবারে, ওইটা নিয়ে নিয়েছি। একদম একদম। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে Nature. ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, Nature-ই হচ্ছে যেতে তো সব। হবে। খুব ভাল লাগলো, মন ভরে গেল। আর এই ভাইয়ের বাড়ির থেকে 2.5 কিলোমিটার দূরে একটা বিরাট বড় বাগান করেছে সমস্ত ফলের, এমনকি এই গরমের সময় আপেল শুদ্ধ হয়, তাই জন্য ঝাড়খণ্ড সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছে এবং ভীষণ নাম কামিয়েছে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার যে মামা মামিমার নামটা ছিল সেটা যেন সবসময়ের জন্য বজায় থাকে, এটাই কাম্য করবো, তার শরীরটা যেন সুস্থ থাকে। আর এই যে বিদায়ের পালা মানেই দুঃখের সময়, তাই সবাইকে টাটা বাই বাই করে আমাদের রওনা দিতে হবে। বাই মাইমা। হ্যাঁ, তোমরা কলকাতা এলো আসো কিন্তু। ঠিক আছে, এটা তুমি পরে ইয়ে করে দেবে। চলো মামা, জয় গুরু। চলে আসবে একদম, তোমার নাম্বার থাকলো। আর এই যে ঠাকুরের নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। দেখো এগুলো ঝাড়খণ্ডের রাস্তা, ঝাড়খণ্ডের ন্যাচারাল দৃশ্য, কি ভালো লাগছে না, অপরূপ লাগছে দেখতে, সত্যি মন ভরে যাচ্ছে। আর এই ভিউ দেখতে দেখতে যদি একটা মিষ্টি গান শুনতে শুনতে যাওয়া যায় তাহলে তো আরও মন ভরে যাবে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর সবাই এইভাবে পাশে থেকো, সবাই আমাকে ভালো ভালো কমেন্টস দিয়ে আনন্দে রেখো। তো আজকের মতন এখানে আমি ব্লগটি শেষ করছি। দেখো গাড়ির মধ্যে আমরা আছি, কেমনভাবে বসে আছি, দেখে ভালোই লাগছে, আমার নিজেরই হাসি পাচ্ছে দেখে। তো যাই হোক, এখন আমরা রওনা যেহেতু দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব, আর ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলেই তো আমাদের বাড়ি। তো যাই হোক, তোমাদেরকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতন রাখলাম।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকে ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তো আজকের মতন রাখি, টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো কিন্তু।